হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি টুসি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা চলে এসেছি আমাদের বর্গভীমা মায়ের মন্দিরে আজকে বিয়ে করাতে। তোমরা দেখতে থাকো শেষ অবধি। চলো, মন্দিরের উপরে উঠে গেছি। নিচে তোমরা দেখেইছো প্রচুর ভিড়, আর মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তোমরা সাথে কত বর বউকে দেখতে পাবে সম্পূর্ণ ফ্রিতে আমার ব্লগে। মজা করলাম, কেউ কিছু মনে করো না। চলো, এখানে হচ্ছে আমাদের মায়ের আরতি। আর দেখো দেখো দেখো, বলতে না বলতে আমার কাছে একটা বউ দাঁড়িয়ে আছে। আর এখানে মায়ের আরতিটা হচ্ছিল একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবে কি না জানি না। ওই দেখো, তারপর চলে এসেছি ওখান দিয়ে বিয়ে দেখতে। আজকে এত বিয়ের ডেট কি বলবো, এত বিয়ের লগন, মানে সবাই বলতে গেলে এত বড় আমি কখনো দেখিনি। তোমরাও দেখবে, আমি গনে গনে তো গুনতেই পারছি না। তোমরা ভিডিওতে কটা বর বউ দেখলে গনে কিন্তু কমেন্ট করবে, ওকে। এই দেখো, একটা বরমশাই দাঁড়িয়ে আছে। কেমন কত বর বউ দেখতে পেলে তো এখনও দেখবে। ওয়েট, রুকো। একটা কথা আছে না, রুকো যারা সবার করো। আর এই দেখো, ওখানে একটা বর বউয়ের কী হচ্ছে জানি না, খইদান না কী দান। আর এখানে হচ্ছে সিঁদুর দান, কারণ কনক বস্ত্র হাতে ধরে নিয়েছে, ঠাকুরমশাই সিঁদুর ঢালছে। ওকে, চলো এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। ঘুরিয়ে দেখাতে দেখাতে তোমরা কত বর বউ যে দেখতে পাবে জানি না। ওই দেখো, বর বউ ফটোশ্যুট করছে। আর এইখানে এই গাছটায় সবাই মানত করে যা যা বেঁধে যায় তার মানসিক পূর্ণ হয়। আমাদের দেবী বর্গভীমা মায়ের মন্দিরে খুব জাগ্রত, 51 পীঠের এক পীঠ এই দেবী বর্গভীমা মন্দির। খুব সুন্দর মন্দিরটি, তোমরাও এসো একবার ঘুরে যেও অবশ্যই। এই তমলুকে অবস্থিত বর্গভীমা মায়ের মন্দির। তোমরা দেখতেই পেলে আমি কথা বলতে বলতে কতগুলো বিয়ে বর বউ দেখিয়ে দিলাম। আবার সামনে আরেকটা বর বউ ফটোশ্যুট চলছে। মানে আমি এই ভিডিওতে যে কত বর বউ বর বউ বর বউ বর বউ বলছি, মানে এত আর বলা যাবে না। বর বউ করতে করতে আর আমি বলবো না বর বউ। আর এখানে দেখো দাঁড়িয়ে আছে ব্যান্ড পার্টি। এটা অবশ্যই আমাদের ব্যান্ড পার্টি না, কাদের ব্যান্ড পার্টি এসেছে আমি জানি না। আবার এখানে দেখো একটা কনে, বউ বলিনি, কোণে দাঁড়িয়ে আছে, কোণে। আর তারপর চলে এসেছি আমাদের দাদার বিয়েতে, যাকে আমরা বিয়ে করাতে এসেছি। প্রথমেই হয়েছিল কন্যাদান, তার বাবা কন্যাদান করলো, তারপরে মালা বদল, শুভ দৃষ্টি, তারপর চলে এসেছে হস্তবন্ধন। হস্তবন্ধনের পর চলে এসেছে খই ক্ষীরানো, খই ক্ষীরাচ্ছে। আর মেয়ের ভাই নেই অবশ্য, আমার বৌদির, নতুন বৌদির ভাই নেই। আর ওটা যে পিঁড়ি ধরে আছে নিচে, আগুন থেকে রক্ষা করছে বৌদিকে, ওটা তার দেওর, মানে ওই দাদার ভাই হয়। ওকে, চলো, তারপরে একটা জল ধরিয়ে দিয়েছে। তারপরে বসে পড়েছে সিঁদুর দানে। ফাইনালি সিঁদুর দান। আর সিঁদুর দান দেখতে থাকো তোমরা। সিঁদুর দান পরিয়ে দিল। খুব টেন্স ছিল আমার দাদা বৌদি। সিঁদুর দানের পর কনক বস্ত্র ঘেরে দিয়েছিল আমার সব বৌদিরা মিলে। বিয়ে আমাদের কমপ্লিট যাকে বলে। তারপরে একটা টিকা দিয়েছিল কপালে, আর শাঁখা নোয়া পলা যা আছে ওতে লাগিয়ে দিচ্ছিল আমার দাদা। কী জানি কি হয়, আমি জানি না। আর যাই হোক, আমাদের বিয়ে সম্পন্ন হলো। তারপরে একটু আমি ফুল খিরিয়ে নিয়েছিলাম ভিডিও করার জন্য, খুব ভালো খিরানো হয়েছিল, স্লো মোশন করলে ভালো হতো। আর চলো, তারপরে প্রণাম করতে এসেছিল আমাদের দেবী বর্গভীমা মায়ের মন্দির। এই দেখো আমাদের মা, দেখতে পেলে। বিয়ে কমপ্লিট করে আমরা নেমে চলে এসেছি সিঁড়ি দিয়ে, এবার বাড়ি যাব বলে। আর এখানে হচ্ছিল ফটোশ্যুট, ক্যামেরাম্যান ছিলাম আমি, সবার ফটো তুলছিলাম। আমার কে তুলে দিচ্ছিল, আমার ভালো লাগে না। আর চলো, এখানেও দেখো, বাড়ি যাব তাতেও একটা বড় বউ এসে হাজির। আমরা তো ফটো তুলছিলাম ভাই। আর দেখো, ভিড়ে ভিড়ে আর ফটো তোলাই হলো নি, সবাই চলে আসছিল। আর ওটা দেখো আমার মামার ছেলে একটু পোজ, আর পিছনে আমার মামার